নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সামনে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো প্লিজ আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদের গরম গরম জিলিপি বানিয়ে দেখাবো। গরম গরম জিলিপি খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা আসুন, আজকে আপনাদের জিলিপি বানানোর রেসিপিটা দেখাচ্ছি। এখন রান্নাঘরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এখন আপনাদের আমি জিলিপি বানিয়ে দেখাবো। জিলিপি বানানোর জন্য আমি নিয়েছি চিনি, আর 3টে নিয়েছি এলাচ, আর নিয়েছি 250-300 গ্রাম ময়দা আর খাবার সোডা। তো এখন আমি বাটারটা আগে করে নেব জিলিপি বানানোর জন্য। তো আমি বাটারটা করে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি বাটারটা করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। আমি দিয়ে দেবো সামান্য খাবার সোডা। এখন আমি ভালো করে ব্যাটারটা করে নেব। দেখুন বন্ধুরা, আমার বাটারটা হয়ে গেছে। এই দেখুন, খুব ভালো করে বাটারটা করতে হবে জিলিপি বানানোর জন্য। বাটারটা যত ভালো হবে জিলিপিটা তত ভালো হবে, ফুলবে আর মচমচা হবে। এখন আমি উনুনে আগুন জ্বেলে চিনির শিরাটা করে নেব। পুরো আমি উনুনে আঁচ ধরিয়ে ফেলেছি, কড়াইয়ে বসে দিয়েছি। এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দেবো চিনি। বন্ধুরা, এই বাটিটা দিয়ে আমি 2 বাটি চিনি দিয়ে দেবো। 2 বাটি চিনি, আর দিয়ে দেবো আমি 1.5 বাটি জল। এই বাটিটা দিয়ে 1.5 বাটি জল দেবো। 2 বাটি চিনি দিলে আপনারা 1.5 বাটি জল দেবেন। এখন আমি চিনি শিরাটা ভালো করে জাল দিয়ে করে নেব। দেখুন বন্ধুরা, আমি চিনি শিরাটার মধ্যে 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো শিরার মধ্যে। এখন আমি ভালো করে শিরাটা জাল দিয়ে নেব। তো গাঢ়াও করবো না, অত পাতলা করবো না, আমি মিডিয়াম সাইজে আমি শিরাটা বানিয়ে নেব। চিনি শিরাটা কালার করার জন্য একটু ইয়েলো রং দিয়ে দিচ্ছি। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। বন্ধুরা, আমার চিনি শিরাটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। দেখুন, চিনি শিরাটা হয়ে গেছে। এরকম ঘনত্বটা আমি রাখবো। তো এখন আমি ঢেলে ফেলবো। এখন আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখুন, আমি জিলিপি বানানোর জন্য এই বোতলটা নিয়েছি। বোতলটার মুখখানা আমি ফটো করে নিয়েছি। এটা দিয়ে আমি জিলিপিটা বানাবো। তো এখন আমি বাটারটা যে করে রেখেছি এই বোতলের মধ্যে ঢেলে নেব। তো আমি বাটারটা যে করেছি, আরেকটু আমি বাটারটা হাত দিয়ে করে নিচ্ছি। তারপর আমি বোতলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমি বাটারটা আরেকটু করে নিয়েছি, ফেটে নিয়েছি। তো এখন আমি বোতলের মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে যে কোনো লবণের কাগজ বা কোনো শক্ত কাগজ দিয়ে, প্লাস্টিক দিয়েও আপনারা এই জিলিপিটা করতে পারেন। তো আমি আজকে আপনাদের বোতল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমি বাটারটা বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমার তেলও গরম হয়ে গেছে। এখন আমি জিলিপিগুলি ভেজে নেব। তো আপনারা এরকম করে বাড়িতে জিলিপি বানাবেন। আমি যেরকম করে বানাচ্ছি, খুবই কম খরচায় সহজে জিলিপিটা বানানো যায়। তো আর আসুন আপনাদের দেখাচ্ছি জিলিপিটা কেমন সুন্দর করে। আমি দোকানের মতন সুন্দর করে না বানাতে পারবো না, কিন্তু আপনাদের জিলিপিটা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আপনারা জিলিপিটা ভাজতে গেলে ননস্টিক কড়াই হলে খুবই ভালো হয়। তো আমার তো ওসব কড়াই নেই, তো আমি এই কড়াইতেই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এগুলি জিলিপি হয়ে গেছে, শিরা ভিতরে ঢুকে গেছে। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো, উঠিয়ে নেব। আমি শিরার মধ্যে কালার দিয়েছি, এর জন্য একটু আমার জিলিপিটি লাল লাল দেখা যাচ্ছে, পুরো দোকানের মতন। তো আমি এগুলো ভাজা হয়ে গেছে। এই জিলিপিগুলিও আমি এখন শিরার মধ্যে দিয়ে দেবো।
বন্ধুরা আমি হয়তো সুন্দর করে পাকটা আনতে পারছি না, কিন্তু জিলিপিটা হচ্ছে। আমি কোনোদিন বানাইনি, তো নতুন নতুন বানাচ্ছি, এই প্রথম আমি বানাচ্ছি। তার জন্য আমার জিলিপিটা কোনো গোল হচ্ছে না, কিন্তু জিলিপি হচ্ছে। বাকি জিলিপিগুলো আমি এইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এগুলো জিলিপিও ভাজা হয়ে গেছে। এই দেখুন এরকম লাল লাল করে আপনারা ভেজে নেবেন, এরকম লাল লাল করে ভেজে নেবেন। এখন আমি চিনি শিরার মধ্যে দেখুন বন্ধুরা, আমার জিলিপিগুলো আমি হয়তো এত সুন্দর করে দোকানের মতন পেস্ট দিতে পারি না, কিন্তু জিলিপিগুলো হচ্ছে। দেখুন কতগুলো জিলিপি হয়েছে, আর 4-5টা হবে, আমি তারপর শেষ হয়ে যাবে জিলিপি বানানো। বন্ধুরা আমি যে জিলিপিগুলো বানাচ্ছি, এসব করার মধ্যে অতটা ভালো হয় না জিলিপিটা বানানো, কিন্তু ননস্টন করা থাকলে খুবই ভালো হয়। বন্ধুরা আমার এগুলি জিলিপি আমার চিনি শিরার রস খেয়ে ফেলেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে ভাজা হয়ে গেছে, এগুলি আমি উঠিয়ে চিনি শিরার মধ্যে ঢেলে দেবো। এই যে বন্ধুরা দেখুন আমার জিলিপি বানানো শেষ হয়ে গেছে। এখন আমি জিলিপির মধ্যে জিলিপিগুলো উল্টিয়ে দিচ্ছি চিনি শিরা খাওয়ার জন্য। বন্ধুরা আমার জিলিপি ভাজা হয়ে গেছে, এই দেখুন কতগুলো জিলিপি হয়েছে। দেখুন এক থালা জিলিপি হয়েছে, আর এখানে আমার শিরাও প্রায় শেষ হয়ে গেছে। এই দেখুন, এই যে আর লাস্টে দুটো রয়েছে, আমার শিরাও শেষ, জিলিপি ভাজাও শেষ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা শিরাটা যখন বানাবেন, তখন শিরাটা বানানোর সময় দেখবেন কড়াইয়ের মধ্যে হালকা করে চিনি শিরার ধার লেগে যাবে, তখন মনে করবেন শিরাটা হয়ে গেছে, তখন আপনারা নামিয়ে ফেলবেন। হয়েছে, আর শিরাও আমার এতটুকু বেঁচে গেছে। তো এখন আমি একটা জিলিপি আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা জিলিপিগুলো কত সুন্দর রসে ভরে গেছে, পুরো ভিতরেও শিরা ঢুকে গেছে, আর কিরকম মচমচে হয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা এখনও কত মচমচ হয়েছে, আর ভেতরে শিরা একদম জিলিপির মধ্যে শিরা ভরে রসালো হয়ে গেছে। আর একটা আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি কিরকম স্টার্ট। হয়তো বন্ধুরা আমি দোকানের মতন প্যাস্টটা ভালো করে দিতে পারিনি, কিন্তু জিলিপিগুলো খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জিলিপির মচমচে আওয়াজটা তো আপনারা শুনতে পাচ্ছেন। বন্ধুরা জিলিপিটা পুরো দোকান থেকে আরো বেশি ভালো হয়েছে, অসাধারণ হয়েছে, কি বলবো আপনাদের। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন জিলিপিটা কেমন হয়েছে। খুবই সুস্বাদু হয়েছে, কি বলবো আপনাদের। তো আমার জিলিপি বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার জরুর করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবে একটা নতুন রেসিপির সাথে। নমস্কার।